ওয়েল, হ্যালো এভরিওয়ান। এমনি সময় দিতে পারি না, তো একটা এপিসোড স্টার্ট করতে চলেছি আজকে, ফ্রম স্টক মার্কেট টু ক্রিপ্টো মার্কেট অ্যান্ড অল ওভার ইকোনমি নিয়ে আমাদের কী মানে ধারণা হতে পারে সেই বিষয়ে। তো রিসেন্টলি আমাকে একজন প্রশ্ন করেছে যে আমার কাছে 10 থেকে 15 লাখ টাকা আছে, আর ইন দ্য মিন টাইম আমি বর্তমানে ইনভেস্ট করতে চাই। তো ওয়েদার ইজ এ ফিজিবল টাইম, মানে এখন কি ভালো সময় কিনে ইনভেস্ট করার, বা কোথায় ইনভেস্ট করব, তো সেই বিষয়ে আর কি কথা বলা। প্লাস যারা ফরেক্স মার্কেটে আছে তারা কী করবে, যারা ক্যাশ মার্কেটে আছে ইন্ডিয়ান, তারা কী করবে, তো সেই বিষয়ে একটু বিশদভাবে আলোচনা করা। যদি আমি দেখি তাহলে দেখবা যে গোল্ড হচ্ছে অল টাইম হাই চলছে। 30 মিনিট টাইম ফ্রেম যদি করে দিই আমি, বা যদি আওয়ারের টাইম ফ্রেম করে দিই আমি, দেখো গোল্ড হচ্ছে অল টাইম হাই চলছে। এটা 2025 এপ্রিল মাস, বা আমি ডে টাইম ফ্রেম যদি করে দিই, গোল্ড হচ্ছে অল টাইম হাই চলছে। এবার তার এগেন্সে যদি আমি দেখি ইন্ডিয়ান মার্কেট, মানে ইউএসডি আইএনআর, দেখো ইউএসডি মানে ডলার স্ট্রং, আইএনআর হচ্ছে উইক। যদি আমি ডে টাইম ফ্রেমে দেখি, ডলার দেখো অল টাইম লো চলছে। তো ইন দ্য মিন টাইম ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করা একদমই উচিত হবে না, কারণ কি ডলার যখন উইক হয়ে আছে, মানে আইএনআর যখন উইক হয়ে আছে, তার মানে কি ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে গ্লোবাল ইকোনমির সাথে কম্পিট করতে পারছে না। তো যখন গ্লোবাল ইকোনমির সাথে কম্পিট করতে পারছে না, তো তখন তুমি কীভাবে কোন সেক্টর ইনভেস্ট করবে? এবার হ্যাঁ, দের ইজ এ টাইম যখন হচ্ছে তোমার ইন্ডিয়ান মার্কেটে নিফটিকে হেজ করার মতো ছিল হচ্ছে ফার্মা, ঠিক আছে। বাট আফটার ট্রাম্প, সেটা কিন্তু খুব একটা কিন্তু ভালো সিচুয়েশান নেই, কিন্তু দেখতে পাচ্ছ অল টাইম লো চলছে। মানে এদিকটা যদি দেখি আমি, 2024 আজকে অক্টোবর প্রায় হয়ে যাবে, প্রায় 1 বছর ধরে দেখো মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে বসে আছে। সো ইট মিনস কি ফার্মা সেক্টর কিন্তু ডাউনে চলছে। এবার তুমি অটো সেক্টর নাও, তুমি মেটাল সেক্টর নাও, তুমি যে সেক্টরে নাও, সেটা কিন্তু গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করে। এবার গ্লোবাল মার্কেট যদি হচ্ছে সেই হিসাবে যদি ডলার যদি উইক থাকে, তাহলে সেই সঙ্গে পারফর্ম করতে পারবে না কিন্তু ইন দ্য মিন টাইম। এবং সেক্ষেত্রে যদি আমি দেখি যে গোল্ডের কথা যদি বলি আমি, তো গোল্ড কিন্তু দেখো অল টাইম হাই চলছে। তো যখন যে অবস্থায় গোল্ড অল টাইম হাই চলবে, ইন্ডিয়ান রুপি সবচেয়ে উইকে চলবে, দ্যাট মিনস কি গোল্ডকে লোকে হেজ করছে, গোল্ড বাই করছে রাদার দ্যান দ্য ইন্ডিয়ান রুপি অর দ্য ইন্ডিয়ান মার্কেট। সো ইন্ডিয়ান মার্কেট আমরা ফর লং টাইম বেসিস আমরা ইনভেস্ট করতে পারি না। ইট মিনস কি আমাদের ইনভেস্টমেন্ট লং টার্ম বেসিস বা শর্ট টার্ম বেসিস হোক না কেন, মানে ইন্ডিয়ান মার্কেট থেকে অ্যাকচুয়ালি আমাকে এখন পজ থাকতে হবে। রইলো বাকি হচ্ছে তোমাদের হচ্ছে মিউচুয়াল ফান্ড করতে পারো, যদি ইনডাইরেক্ট থাকে, মানে এসআইপি থাকে, প্রত্যেক মাসে যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে মোর ওভার ঠিকই আছে। বাট যদি ডাইরেক্ট প্ল্যান হয়, মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে কিন্তু আমি বলবো যে এখন ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না। কারণ কি গ্লোবাল মার্কেট বহুত শিফট হচ্ছে। আজ থেকে 3 মাস আগে জানতাম না যে চায়নার সাথে ইন্ডিয়ার এতটা ক্লোজ রিলেশন হবে, বাট আজকের দিনে কিন্তু ইন্ডিয়ান কিন্তু চায়নার সাথে ভালো মানে ক্লোজলি রিলেশন করেছে রাদার দ্যান দ্য ইউএস, এবং সেটা কিন্তু ইউরোপের মার্কেটে কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। তার সাথে একটা ব্যাপার কি, যে একটা যাকে বলে আর কি, মানে অল ওয়েদার, মানে থ্রু আউট দ্য ইউনিভার্স একটা হচ্ছে আমাদের একটা টেনশন আছে, দ্যাট ইস একটা মিটিওর আসছে, যেটা মিটিওর না অ্যাকচুয়ালি, সেটা দেখতে অনেকটা তোমার হচ্ছে কী বলে এটাকে, মানে একটা একটা যাকে বলে আর কি আনন্যাচারাল অবজেক্ট আসে, দ্যাট ইস 3A অ্যাটলাস। তো সেটা কিন্তু এখনও কিন্তু যে হিসাবে আমরা দেখছি, অবজার্ভ করছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবে কিন্তু একটা ন্যাচারাল জিনিস না, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে কিন্তু এখনও অবধি আছে। তো আমার যেটা মনে হয়, ডিসেম্বর অবধি তুমি মার্কেটে কখনও তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে না। যদি তোমার ট্রেড করতে চাও, তাহলে আমার মনে হয় কি ক্যাশ মার্কেটে কিছু নেই,
বাট যদি তোমরা হচ্ছে ফিউচার মার্কেট বা যদি হচ্ছে মানে অপশন হোক বা যদি ফরেক্স মার্কেট যদি ট্রেড করতে চাও, তাহলে বেসিক্যালি তুমি হচ্ছে শর্ট করে বেশি প্রফিট করবে রাদার দ্যান লং, ঠিক আছে। হাইবার গোল্ড যদি হয়, গোল্ড কিন্তু তুমি কিন্তু লং করে প্রফিট করবা। বা বিটিসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে না বড়টা খুব মুশকিল, কারণ বিটিসি কখনো কাজ করে কখনো কাজ করে না। বাট অল ওভার যদি বলি আমি, গোল্ড কিন্তু স্ট্রং আছে, গোল্ড কিন্তু তুমি হচ্ছে কিন্তু লং করতে পারো। বাট আদার দেন বাকি যতগুলো স্ক্রিপ্ট আছে, ওদের ইট ইস হচ্ছে বিটকয়েন হোক, বা তুমি ভেবে নাও যে অয়েল হতে পারে, বা ভেবে নাও তোমার হচ্ছে কারেন্সি হতে পারে, সবাই কিন্তু উইক থাকবে ইন দ্য মিন টাইম। তো শর্ট এখানে ভালো কাজ করবে রাদার দেন দ্য লং। হ্যাঁ, মানে আমি বলছি না যে তোমাকে সবসময় শর্ট ভালো কাজ করবে, ইটস ডিপেন্ড কি তুমি কীরকম ট্রেড করছো, তোমার উপর ডিপেন্ড করবে। বাট আদারওয়াইজ ফর দ্য নাও টাইম বিং আমার মনে হয় ডিসেম্বর অবধি আমার পয়েন্ট অফ ভিউ বেরিশই থাকবে মার্কেট, হোয়েদার ইট ইস ইন্ডিয়ান মার্কেট অর দ্য গ্লোবাল মার্কেট, যেটাই বলো না কেন তোমার সেটা কিন্তু বেরিশ থাকবে। তো এই ক্ষেত্রে ট্রেড করাটা কিন্তু ভীষণভাবে মুশকিল, স্পেশালি যদি কেউ যদি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে চাও, তার ক্ষেত্রে কিন্তু কোনো স্কোপ কিন্তু অ্যাট প্রেজেন্ট কিন্তু নেই কিন্তু। কারণ আমার যখন ডেটা দেখছি, দ্যাট ইজ এ এফআইআইডিআই বা রিটেলার যখন ডেটাকে অ্যানালিসিস করছি, আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই ফর্টনাইট ওয়াইজ কোনোভাবেই কিন্তু ডেটা কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে না, কিন্তু কোনো সেক্টর ইমপ্রুভমেন্ট নেই কিন্তু। তো যখন কোনো সেক্টর ইমপ্রুভমেন্ট নেই, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে রাদার ডিফেন্সিভ খেলা ভালো নাকি অ্যাগ্রেসিভ খেলা। মানে যদি ট্রেড করো, প্রফিট যদি হয় তাহলে বিভৎস প্রফিট হবে, নো ডাউট কি খুব ভালো প্রফিট হবে। বাট যদি লস হয় না, তাহলে সেটা কিন্তু অনেক বড় লস হবে কিন্তু। তো ইন দ্য মিন টাইম আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেট থেকে একটু পজ নিয়ে রাদার দেন টাকা পকেটে রাখা ভালো, বা অথবা তুমি যদি হচ্ছে বন্ড কিনতে পারো, তোমার কাছে বন্ড অপশন থাকে, যেটা যেমন দেয় যেরকম, তো বন্ডকে তুমি ট্রেড করতে পারো কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ।